গাইস দেখুন, আমি এখানে কাতলা মাছ আর এই মাছ মিলে ভেজে নিয়েছি। কাতলা মাছ 2 পিস ছিল, তারপর শোল মাছ ছিল, শোল মাছগুলোকে ভেজেছি। ভেজে আর এই দেখো, এবারে এটাকে ঝাল করবো। এই যে কড়াতে আমার ঝাল হচ্ছে, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। গাইস দেখো ভালো করে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো পেস্ট করে রেখেছি। গাইস দেখো, এবারে এইটা হচ্ছে আমার ফ্রিজ, এটা হচ্ছে আমার ফ্রিজ। গাইস দেখো, এটা আমার ফ্রিজ। হ্যাঁ, আমার বৌদি দিয়েছিল এটা আমাকে। হ্যাঁ, তো ফ্রিজটা নিয়ে এসে ঘরে রেখেছি। এই দেখো, এবার এখানে আদা রসুন আমি বেশি করে পেস্টে রাখি, কেন আমি কাজ করি তো লোকের বাড়ি। দেখো, আদা রসুন আমি বেটে রেখেছিলাম, তো ওইটাই বার করে নিলাম। কেন বারবার ওর বাবাও অনেকটা করে এনে দেয়, বারবার করে বারবার করে রান্না করে ভাল লাগে না, মিক্সিতে একেবারে বেটে নিই। দিয়ে এবার পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। এবারে ওর বাবা আজকে লঙ্কা গুঁড়োর প্যাকেট পায়নি, তো আমাদের পাশে রাহুলের দোকান আছে, ও বলেছে কাকিমাকে গিয়ে এটা দাও, যদি না হয় আমাকে ফেরত দিয়ে দেবেন, আমি লঙ্কা গুঁড়ো নেবো। আমারও তো কুকমি না হলে খায় না। দেখি এই লঙ্কা গুঁড়োটা খেয়ে কেমন লাগছে। এটা কিন্তু অরিজিনাল লঙ্কা, এতে পিসাই করে দিয়েছে। তো এটা লাল হয়ে গেছে, তো এতে আমি ওই বাটা মশলাটা দিয়ে দেবো গাইস। এটা লাল হয়ে গেছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা লাল হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে এবারে আদা রসুন পেস্টটা একটু দিয়ে দেবো। দেখো গাইস, আমার বড় ওখানে পেছনে লাগছে। দেখো এতটা আদা দিলাম, ওই মাছটা ঝাল করবো। এতটা আদা না, আদা রসুন বাটা একসাথে। আদা বাটলে শুধু কালো হয়ে যায়, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়বো, একটু কষে নিই ভালো করে। কষে নিলাম। তবে এই যে পেস্টটা করে রেখেছিলাম, দেখো গাইস, এই যে পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, বুঝেছো? এই যে পেস্টটা দিয়ে দিলাম। এবারে একটু লঙ্কা গুঁড়োটা এখনো ডিবেতে ঢালা হয়নি, লঙ্কা গুঁড়োটা যতটা ঝাল খাবো একটু দিয়ে দিলাম। জানি না তো, এই লঙ্কা গুঁড়ো তো কোনোদিন করিনি, তো কাঁচা লঙ্কা কটা দিয়েছিলাম, কোনোদিন করিনি। ছোটো মেয়ে আবার একটু ঝাল ঝাল না হলে খেতে চায় না। ঠিক আছে, এবারে মশলাটা একটু কষে নিচ্ছি ভালো করে, একটু হলুদ দেবো। তার আগে এটা একটু ফ্রিজে ঢুকিয়ে দিই, কেন যা গরম পড়েছে সব জিনিসই নষ্ট হয়ে যায়। ফ্রিজে ঢুকিয়ে দিলে জিনিসটা ভালো থাকবে, তাই জন্য আমি ফ্রিজটা খুলে আবার ঢুকিয়ে দিলাম। ফ্রিজে একটু চাপা দিয়ে দিলাম। এই বাটির ঢাকাটা কি করেছে কে জানে, বাড়িতে থাকি না তো বাচ্চারা কি করে বুঝতে পারি না গাইস। এটা এবারে একটু হলুদ দিয়ে দেবো। দেখো গাইস, একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি। দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ করে। দেখো গাইস, আন্দাজ করে দিয়ে দিলাম। ওটা চামচেটা তো নেই, একটু দিয়ে দিলে আন্দাজ করে হলুদটা। দেখো কালারটা কি সুন্দর এসেছে, দেখো গাইস কালারটা। তারপরে একটু এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আন্দাজ করে মাপে। যা 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 বোতলগুলো ভরো, জল এসে গেছে আমাদের তো এখানে টাইমে জল আসে, তো টাইমে সব না ভরে নিলে তো খুব হয়, বুঝতে পেরেছেন, খুব অসুবিধে হয়। তো আমাদের পাশের মিস্ত্রিরা ভাড়া থাকে, তো ওরা নেই, তো জল এখন বেশিই আছে, তো টেনশন করার জন্য না, এখানে সব জল ভরে রাখি। আমাদের জল কেনা আসে, কিন্তু ড্রামওয়ালাটা আসছে না, কেনা আমাদের জল আসে। এই দেখো, আমাদের কেনা জল আসে, লোকটা আসছে না, কোথায় গেছে। তো অতএব এই জলটা এখন ভরে রাখছি, এও আসে খায়, আমরাও খেয়ে নিই, কিছু হয় না গাইস। কি গো, গ্যারা এখনো এলো না জানো। এই দেখো, আমাদের বাড়ির মুন্নির মা এসছিল, ও আজকে রবিবার ছুটি আছে। ঠিক আছে, এই দেখো, এটা আমাদের মুন্নির মা, ছুটি আছে আজকে, আমাদের বাড়িতে এসছিল, ছুটি আছে, তো কথাবার্তা বলে।